আসসালামু আলাইকুম, কেমন আছেন? বাসা কি সব ভালো আছেন? আজকে আমি আমার মতন করে কাচ্চি আনতে দেখাবো। এই জন্য ফার্স্টে এরা পাল্লা পেঁয়াজ দিব, সরষের তেল দিব, তারপর তেজপাত দিব, তারপর দিব হচ্ছে পেঁয়াজ আর রসুন দিয়ে এটা সুন্দর করে ভালো করে নেড়ে নেব। তারপরে ওটি দিব হচ্ছে শুকান মরিচ বাটা, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা দিয়ে সুন্দর করে সুন্তি দিয়ে ভালো করে নেড়ে নেব। তারপর ওর মধ্যে 1 চামচ হলুদ দিব, তার কয়টা হচ্ছে ডালচিনি আর কয়টা ফল দিব, দিয়ে ওটা সুন্দর করে আবার ভালো করে নেড়ে নেব। নেওয়ার পর ওটি সামান্য পরিমাণ লবণ দিব, যেখানে তোমরা খাবেন ওখানে দিবেন, বুঝছেন? দিয়ে সুন্দর করে ভালো করে নেড়ে নেওয়ার পর বড় বড় পিস করে গরুর গোস্ত আগে কাটে থুসলাম, বুঝছেন? ওই গরুর গোস্তগুলো ওর মধ্যে ঢালে দেবো, দিয়ে সুন্দর করে ওটা ভালো করে কিছুক্ষণ কষে নেবো। আমার মতে কাচ্চি কে না ভালোবাসে? সবাই ভালোবাসে, অর্ধেক মানুষই ভালোবাসে। 150 জনই কাচ্চি খেতে ভালোবাসে। কাচ্চি রান্নার জন্য তো আগে গরুর গোস্তটা ভালো করে রান্না লাগবে, বুঝলেন? এই জন্য ভালো করে গরুর গোস্ত আগে রাঁধতে লিখছি, নিয়ে ওটি পরিমাণ মতো পানি দেবো, দিয়ে সুন্দর করে নেড়ে ঢাকনা দিয়ে সিটি একটু লাগিয়ে দেবো। 10টার মতো সিটি দিলে হবে, বুঝছেন? আমার আবার কাচ্চি খেতে ভালো লাগে। আমার মায়ের কয়েকদিন ধরে কষি, আমার মা চার চালে এই জন্য অনেক কচু আজকে তুমি বানিয়ে দেবো। দেখ কিনকারে বানালাকে শিখলে সেটা বাড়িতে রান্না লাগবে না, বুঝছেন? তারপর আবার আর পাল্লা তুলে দেবে, দিয়ে ওর মধ্যে সোয়াবিন তেল দেবো, দিয়ে আগে আমি ডিম আর আলু সিদ্ধ করে দিয়েছি, নিয়ে সিলেটে ধুয়ে দিছি। ডিমের সুন্দর করে লবণ দিয়ে ওই তেলের মধ্যে ছাড়ে দেবো, দিয়ে সুন্দর করে আনা করে করে নেবো, লাল লাল করে নেবো, বেশি বেশি লাল লাল করে নিবি না। সুন্দর করে ভাজা যখন হয়ে যাবে তখন একটা থালে তুলে নেবো, নিয়ে ওর মধ্যে যে আলুগুলো সুন্দর করে ছিলে থুসলে ওই আলুগুলো ওর মধ্যে ছাড় দেবো, দিয়ে ওরা ভালো করে ফাইন করে ভাজে নেবো। আনা লাল লাল করে, বেশি লাল লাল করে ভাজবো না। যখন ভাজা হয়ে যাবে তখন ওই তেলের মধ্যে যে আছে তেজপাত আছে, তেজপাতের মধ্যে ছাড়ে দেবো, দিয়ে আর দালচিনি দেবো ভেঙে, দিয়ে ওটা কেনা কিছুক্ষণ ভাজি দেবো, কটা ফলো দেবো, দিয়ে যে বিরিয়ানি চাল আছে ওই চাল তেলের মধ্যে ছাড় দেবো, দিয়ে কিছুক্ষণ ভালো করে ভাজা লাগে। বিরিয়ানি রান্নার সময় কিন্তু বিরিয়ানি চাল ভাজা লাগে না, ভাজে কিন্তু বিরিয়ানি হয় না। বিরিয়ানি ভাজতে ভাজতে ওর মধ্যে সামান্য পরিমাণ লবণ দেবো, দিয়ে ওটাকে আবার চিনি দিয়ে ভাজি নেবো। লবণ না দিলে তো বিরিয়ানিতে লবণ হবে না, বুঝিনি? এই জন্য লবণ দিল, দিয়ে ভালো করে ভাজা যখন হয়ে যাবে তখন কি করবো, পাশে আড়া চুলার মধ্যে দেবো, পানি দেবো। পানির মধ্যে দেবো হচ্ছে ডালচিনি ফল তেজপাত দিয়ে বলক তুলে নেবো। ওই পানি যখন বলক তুলে হয়ে যাবে আর ওইদিকে যখন চাল ভালো করে ভাজা হয়ে যাবে ওই পানিগুলো ওর মধ্যে ঢালে দেবো, দিয়ে কিছুক্ষণ ওই জন্য ওরা বলক তুলবা লাগিয়ে দেবো। তারপর 5 মিনিট পর যখন বলক উঠে চাল সিদ্ধ হয়ে যাবে তখন একটা গামলা তো অর্ধেক চাল ওরা বাড়ি নেবো। চাল তো ভাত ভাত হয়ে গেছে, বিরিয়ানিগুলো সুন্দর করে সিদ্ধ চালগুলো ওরা আর হচ্ছে গামলা তুলে মলিয়ে যে অর্ধেক চাল আছে অর্ধেক চালের উপর যে মাংসগুলো সুন্দর করে কষে থুসনো ওই মাংসগুলো ওর মধ্যে দেবো, দিয়ে ভালো করে সাইড দিয়ে ভালো করে যে অর্ধেক ভাত আছে ওই ভাতগুলো উপর দিয়ে দমের মধ্যে থুয়ে দেবো। ওই ভাতের উপর যে আবার ডিম সিদ্ধ করে ভাজি থুসনো আর আলু ভাজি থুসনো ওই আলুগুলো ওর মধ্যে দেবো, দিয়ে ভালো করে 20 মিনিটের মতন আর ঢাকনা দিয়ে ওটা হচ্ছে চাপে থুয়ে দেবো, যাক দুমে থোয়া, বুঝছেন? 20 মিনিট পর যে কাচ্চিটা আছে ওটা ঢাকনা সরে ভালো করে সুন্নিতে লাড়ে চালিয়ে দেবো, যেন উপরের চালগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। দুমে থুলে তো সিদ্ধ হতে নিয়ে লাগে, বুঝিনি? ভালো করে সিদ্ধ যখন হয়ে যাবে তখন প্লেটের তুলে খালিবেন। তাহলে আজকে অনেক তোমাকে মাথা খাচ্ছে আর মাথা খাওয়ানো সব মিলে ভালো থাকবেন। আর লাইক কমেন্ট সব কিছু করবেন। আল্লাহ হাফেজ, টাটা।